হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনের বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার তড়িৎ চুম্বকত্ব অধ্যায় থেকে এমসিকিউ #4। আজকের ভিডিওতে 31 থেকে 40 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন প্রস্তুতি ভীষণ ভালো চলছে। তো এই ধরনের অঙ্কগুলো শুরু করেছিলাম 31। এই ধরনের অঙ্কগুলোতে বেসিক যে জায়গাটা কাজে লাগে সেটা হচ্ছে mv²/r, অর্থাৎ অভিকেন্দ্র বল। যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা কণাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে একটা বৃত্তপথে ঘুরতে থাকে। সেই বৃত্তপথে ঘুরতে গেলে তো অভিকেন্দ্র বলের দরকার পড়ে। সেই অভিকেন্দ্র বলের যোগানটা দেয় QBV, কিংবা চুম্বক বল, এটা দেয়। এবং সেখান থেকে একটা করে ভি যদি কেটে দাও তাহলে তুমি আর এর মান পাবে mv/QB। এটার উপরেই বেস করে প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়েছে। কিভাবে কি হয়েছে সেটা একটু দেখো। 31, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট, মানে এটা কনস্ট্যান্ট বলে দিলাম, সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা আর একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ই বৃত্তাকার পথে বেঁকে গেল। এদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাতটা জানতে চেয়েছে, আলফা আর প্রোটন। আচ্ছা, তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র মানে ম্যাগনেটিক ফিল্ডও কনস্ট্যান্ট। তাহলে কোথাও একটা আর ভেরিসাস 1/q, আর ভেরিসাস 1/q, অর্থাৎ চার্জের অননকের সাথে হচ্ছে। তাহলে রেডিয়াস অফ আলফা ডিভাইডেড বাই রেডিয়াস অফ প্রোটন, এটা কি হবে? চার্জ অফ প্রোটন ডিভাইডেড বাই চার্জ অফ আলফা, এটা ব্যাপার। তাহলে চার্জ অফ প্রোটন, প্রোটনের একটা চার্জ যদি আমি 1 ধরি তাহলে আলফার চার্জ হয় কিন্তু 2, আলফার চার্জ হয় 2। আলফা মানে হচ্ছে হিলিয়াম কণার নিউক্লিয়াস। হিলিয়াম কণার নিউক্লিয়াসে কি থাকে? দুটো প্রোটন, দুটো নিউট্রন। তাই তার ভর হয় 4 একক, কিন্তু আধান হয় 2 একক। তাহলে 1:2। অপশন নাম্বার সি হলো। 32 নম্বর। 32 নম্বরে বলেছে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের মান 1 ভোল্ট পার মিটার। ওই একই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ডের মান 10⁻⁻6 টেসলা। ওই অঞ্চলে একটি ইলেকট্রনের গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকবে। কোনো বিচ্যুতি হবে না, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য ও যত বল পাবে কিউই, আর একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য যত বল পাবে অর্থাৎ কিউবিভি, এই প্রত্যেকটা জিনিসে কি হবে? এই দুটো জিনিসে কি হবে? সেম পাবে, সেম হবে। তাহলে তার কোনো বিচ্যুতি হবে না। এখান থেকে কিউ কেটে গেল আর বেগের রাশিমালা দাঁড়ালো E/B, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বাই ম্যাগনেটিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড 1, ম্যাগনেটিক ফিল্ড 10⁻⁻6, তার মানে হচ্ছে 1/10⁻⁻6, তার মানে 10⁻+6 মিটার প্রতি সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড, 10⁻+6 মিটার প্রতি সেকেন্ড। অপশন নাম্বার এ ক্লিয়ার হলো। তারপরে 33তে বলেছে একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করলো। চৌম্বক ক্ষেত্রটি অবশ্যই কোথায় ছিল? আচ্ছা, একটা প্রোটন মানে পজিটিভ চার্জ ম্যাগনেটিক ফিল্ড এক্স অক্ষ বরাবর আছে। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডটা এক্স অক্ষ বরাবর আছে, এই বরাবর আছে কি ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সে একটা ফোর্স যেটা পেলো সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ওপর দিকে একটা বল পেলো। তাহলে বলছে কণাটা কোথায় ছিল? ওয়াই অক্ষ বরাবর বল পেলো। ওকে, তাহলে বলছে যে কণাটা কোথায় ছিল, তাই তো? চৌম্বক ক্ষেত্রটি না 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 না, এক্স অক্ষ বরাবর হচ্ছে গতিশীল। গতিশীল মানে এইদিকে হচ্ছে ভেলোসিটি ভেক্টরটা, বল পেলে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় ছিল? আচ্ছা, আমরা কি জানি? যদি ভেক্টর রূপটা দেখি তাহলে ফোর্সটা হয় কিউ ভি ক্রস বি, ভি ক্রস বি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এফটা তো অতি অবশ্যই জে বরাবর, জে ক্যাপ। কিউ তো বাদ দিয়ে দাও। বেগটা হচ্ছে আই বরাবর, ক্রস কি করলে এখানে জে পাবো, আয়ের সাথে কি ক্রস করলে এখানে জে পাবো। এইবার এটা যদি প্রথম কথা হচ্ছে কে হয় তাহলে তো মাইনাস ইয়ে হয়ে যাবে, মাইনাস জে হয়ে যাবে। মাইনাস জেতে তো বল পাইনি, তাহলে এখানে কোথাও একটা মাইনাস কে ক্যাপ হলো। আর তার সাথে যদি একটা আই থাকে কোনো প্রবলেম আছে? তার সাথে যদি একটা আই থাকে কোনো প্রবলেম আছে? মাইনাস কেটা কনস্ট্যান্ট,
মানে ওটা হতেই হবে, নাহলে তো প্লাস যে পাবে না। আর আই ক্যাপ নাও কি চাই মাইনাস আই ক্যাপ নাও, প্লাস নাও কি চাই মাইনাস নাও, দুটোতেই আই ক্রস আই কি হয়, শূন্য হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে পাচ্ছ যে এক্স অক্ষ সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, মানে এই দিকে হোক কিংবা এই দিকে হোক, যেদিকে হোক কোনো যায় আসে না, বাট পজিটিভ জেড অ্যাক্সিস তোমাদের দিকে, মানে এই তলটা বরাবর হবে। অর্থাৎ কোথাও একটা বলতে পারি আমরা এক্স জেড তলে, এক্স জেড তলে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল। পজিটিভ জেড আর এক্স এর তুমি পজিটিভ নাও বা নেগেটিভ নাও, অর্থাৎ এইভাবে। এবার সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হোক কিংবা চাই নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হোক, তাতে কোনো প্রবলেম নেই, শুধুমাত্র তোমাকে এক্স জেড তল হতে হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? 34 হচ্ছে একটা বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর এবং সেটিতে প্রবাহ মাত্রা আই স্থির। তারটিকে চৌম্বক ক্ষেত্র বিতে এমনভাবে রাখা হলো যে বি এর অভিমুখ আর বৃত্তাকার তারটির বৃত্তাকার তারটির তলের ওপর লম্ব। এর যে তল, বৃত্তাকার যে পরিবাহীটা, এর যে তল, সেই তলের সাথে যাতে লম্ব হয়। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম আছে, ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম আছে, ওকে চিরে বেরিয়ে গেছে। ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম আছে, চিরে যেন বেরিয়ে গেছে। এটা যদি তলটা হয়, ম্যাগনেটিক ফিল্ডটা এরকম চিরে বেরিয়ে গেছে। তাহলে ওর এরিয়া ভেক্টরটা কোন দিকে হচ্ছে? এরিয়া ভেক্টরটা ওই বরাবরই হচ্ছে, এই বরাবর। আর ম্যাগনেটিক ফিল্ড সেটাও কিন্তু এই বরাবর। এখন আমার কাছে জানতে চেয়েছে যে তারের ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান। তারের ওপর ক্রিয়াশীল, এই তারটার ওপরে ক্রিয়াশীল চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের যে রাশিমালা সেটা আমরা একবার দেখলাম কি না, তোমার কি কিউ বিভি। যদি একটা আধানের জন্য হয়, আধানের জন্য যদি ম্যাগনেটিক ফোর্স বার করো, তাহলে সেটা হয় কিউ বিভি। ওকে, বাট যদি একটা তারের জন্য হয়, তার তো আধানের সমষ্টি, তাহলে সেই ক্ষেত্রে হয় যেটা বলে রাখি, মানে মাথায় রাখবে, আই এল ক্রস বি, এল ক্রস বি, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আই এল ক্রস বি, ডিরেকশনটা এরকম। এবার এল আর বি অর্থাৎ কারেন্টের ডিরেকশন, এল এর তো ডিরেকশন হয় না, তাহলে কারেন্টের ডিরেকশন আর বি এর ডিরেকশন যদি একই দিকে হয়, কারেন্টের ডিরেকশন আর বি এর ডিরেকশন যদি একই দিকে হয়, তাহলে হবে 0 ডিগ্রি এবং সাইন 0 হবে 0। তাই এখানে কোনো ধরনের বল কিন্তু পাবে না। ম্যাগনেটিক ফোর্স যদি বলি আমি, তাহলে সেটা শূন্য হবে। কেন? কারণ এল ও বি হলো একই দিকে, সেই কারণে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো জিনিসটা? হলো। তারটিকে চৌম্বক ক্ষেত্রের বিতে এমনভাবে রাখা হলো, ওকে, রাখা হলো যে বি এর অভিমুখ বৃত্তাকার তারের তলের ওপর লম্ব, তলটার সাপেক্ষে লম্ব, এইভাবে যাচ্ছে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা। তো তাহলে তলের সাপেক্ষে লম্ব মানে ওর এরিয়া ভেক্টরের সাথে কোনটা 0, এরিয়া ভেক্টরের সাথে কোনটা 0। কিন্তু এখানটা একটা জিনিস, কারেন্ট যাবে কিন্তু এই তল বরাবর, কারেন্ট যাবে এইখানটা বরাবর, কারেন্টটা যাবে এই বরাবর। হলো, সেই কারেন্টের সাথে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা 90 ডিগ্রিতে আছে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে এটাকে যদি শূন্য হতে হয়, প্রশ্নের ইয়েটা একটু মুশকিল আছে আর কি। এখানে অ্যাকচুয়ালি টর্কটা জিজ্ঞেস করলে ভালো হতো, টর্ক থাকে তো এখানে, টর্কেরও ইয়ে হয় বৃত্তাকার কুণ্ডলিতে। সেই ক্ষেত্রে যদি একটা টর্ক বলতো তাহলে ভালো হতো, কারণ টর্কের ক্ষেত্রে কিন্তু এ ক্রস বি হয়, এ ক্রস বি, বাইরে এন, এন হচ্ছে নাম্বার অফ টার্নস আর তার সাথে আই, এটা হয় কিন্তু টর্কের রাশিমালা, এরিয়া ভেক্টরের সাথে বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। এইটা হলে কিন্তু টর্কটা শূন্য হতো। টর্ক তো জানতে চাইনি, মুশকিল তো এটাই। ক্রিয়াশীল চৌম্বক বল বলেছে, চৌম্বক বল তো এই ক্ষেত্রে শূন্য হবার তো কোনো চান্স নেই। তলের সাপেক্ষে লম্ব, এটা হচ্ছে তল, তার সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ডটা লম্ব। বিআইএল বা এল ক্রস বি, লেন্থের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তো লেন্থের তো ভেক্টর রাশি নয়, তাহলে কারেন্টের ডিরেকশনটাকে আমরা লেন্থের ডিরেকশন ধরি, সেটাই তো ব্যাপার। কারেন্টের ডিরেকশন তো যে তলে আছে, সেই তলের সাপেক্ষে ম্যাগনেটিক ফিল্ডটা তো 90 ডিগ্রিতে আছে, তাহলে তো সেটা তো হওয়া উচিত না। এটা আমি একমত হতে পারলাম না। ঠিক আছে,
হুম হুম এটা আমি হতে পারলাম না। আমার মনে হচ্ছে টর্কটা শূন্য হবে। ম্যাগনেটিক ফোর্স এইটা শূন্য হবার কোনো জায়গা নেই অ্যাকচুয়ালি, কারণ এল আর বি তো একই দিকে। এল আর বি একই দিকে নয়, সরি, কারেন্ট আর বি লম্ব। আই ইজ পারপেন্ডিকুলার উইথ ম্যাগনেটিক ফিল্ড। আয়ের যে ডিরেকশন যদি ভেক্টর বলি, ভেক্টর দেওয়াটা তো উচিত নয়। যদি কারেন্ট তো টেন্সার কোয়ান্টিটি, তো এরা কিন্তু লম্ব আছে, তাহলে লম্ব থাকলে ম্যাগনেটিক ফোর্সটা তো শূন্য হবে না। যাই হোক, আমি এটা এটা একমত হতে পারলাম না আর কি। এখানে টর্কটা শূন্য হওয়া উচিত। ঠিক আছে, যাই হোক, এবার আমি আমার মতামতটা বললাম। 35 বলেছে একটি গতিশীল ইলেকট্রন আর একটি গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের অভিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো যদি তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয়। আচ্ছা, রেডিয়াসটা সেম আর ম্যাগনেটিক ফিল্ডটা সেম। আচ্ছা, চার্জ অবশ্যই আলাদা, মাস আলাদা, আর ভেলোসিটির কথা কিছু বলেনি। আচ্ছা, তাহলে কোন রাশিটি উভয় ক্ষেত্রে সমান হবে? ভরবেগটা সমান হবে। ভরবেগটা সমান হবে। চার্জ তো দুজনেরই সেম, কারণ একটা ইলেকট্রন আর একটা প্রোটনের চার্জ সেম হয়, শুধু ডিরেকশনটা আলাদা হয় ইলেকট্রন আর প্রোটন তো। হ্যাঁ, রেডিয়াস ইজ ইকুয়াল টু এমভি বাই কিউ বি। এমভি বাই কিউ বি। রেডিয়াস দুজনেরই একই বলেছে, ইলেকট্রন বলো কিংবা প্রোটন বলো। হলো, চার্জও ইলেকট্রনের আর প্রোটনের কিন্তু সেম, আর ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট। তাহলে অতি অবশ্যই ডেফিনেটলি এমভিটা কনস্ট্যান্ট হবেই। হলো, তাহলে অপশন বি বা ভরবেগটা হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? 34টা আমি যেতে পারলাম না বইয়ের সাথে, দেখছিলাম যে উত্তরটার সাথে যদি ম্যাচ খাচ্ছে থিওরিটা, বাট খেলো না, যুক্তিটা খাড়া করা গেল না। নেক্সট দেখো 36 কি বলেছে? 36 বলেছে কিউ আধানের একটি আহিত চৌম্বক ক্ষেত্র দিয়ে দিয়েছে, এর মধ্যে ভি দিয়ে দিয়েছে, কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ। তাহলে কি হলে এফটা জিরো হবে, এটা জানতে চেয়েছে। কি হলে এফটা জিরো হবে? তাহলে এফ কি হয়? এফ হয় কিউ ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বিটা তুমি কি করবে? মানটা বার করবে, তার সাথে একটা কিউ আছে, কিউটা বসিয়ে দেবে। কিউটা যদি বসিয়ে দিই, আর এখানে যদি ভিটা হচ্ছে কি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ হলো এটা। এর সাথে ক্রস প্রোডাক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা কি? সি আই বি জে, সি আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এটাকে শূন্য হতে হবে। কি হতে হবে? শূন্য। তাহলে শূন্য ইজ ইকুয়াল টু কিউ, আয়ের সাথে জে মানে কে, এডি কে, আর জের সাথে আয় মাইনাস বিসি কে। তাহলে ডেফিনেটলি এডি কে ক্যাপ হবে কি বিসি কে ক্যাপ। তার মানে অ্যাকচুয়ালি এডি সমান বিসি হবে যদি ম্যাগনেটিক হলে এফটা শূন্য, হলে এফটা শূন্য, এডি সমান বিসি, অর্থাৎ অপশন এ। নেক্সট 37 বলেছে একটি প্রোটন আর একটি ডয়টেরন। ডয়টেরনের আধানটা হচ্ছে একটা ইলেকট্রনেরই সমান কিন্তু পজিটিভ চার্জ, আর ভরটা হচ্ছে একটা প্রোটনের ভরের দ্বিগুণ। ও একটি আলফা কণাকে, তাহলে প্রোটন, ডয়টেরন আর আলফা একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অভিলম্বভাবে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলো, কণাগুলির বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আচ্ছা, একই পোটেনশিয়াল ডিফারেন্সেই ছাড়া হয়েছে। তাহলে রেডিয়াস যেটা হয়, রেডিয়াসটা কি হয়? এমভি বাই কিউবি। হলো, কোনো প্রবলেম নেই এটাতে কিছু। সবারই চার্জ আলাদা, সেম ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে, আর সবারই ভর আলাদা, এটা আলাদা আর চার্জটা আলাদা। ভেলোসিটিটাও কিন্তু একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত যদি করা হয়, তাহলে ভেলোসিটিটাও সেম হবে। কেন ভেলোসিটি সেম হবে এখানে একটু বলি, এখানটা একটু চেঞ্জ করতে হতে পারে, দেখছি দাঁড়াও। দেখো, একই বিভব প্রভেদের, আচ্ছা, কি পরিমাণ গতিশক্তি পায়? গতিশক্তি পায় চার্জ ইন্টু বিভব প্রভেদ, এটা পাই। গতিশক্তির রাশিমালা কি? হাফ এম স্মল ভি স্কোয়ার। ওকে, নো প্রবলেম। এখান থেকে যদি আমি বলি যে কাজ করো, এম দিয়ে গুণ করো, এম দিয়ে ভাগ করো, করতে পারো। তাহলে ওপরটা হয়ে গেল এম ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই 2m। ক্লিয়ার হলো কথাটা? কোনো প্রবলেম নেই। চার্জ আর ভর এই দুটোতে তোমাকে আনতে হবে, বাকি আর কিছু কিন্তু দেওয়া নেই, এইভাবে তোমাকে সেট করতে হবে। ঠিক আছে, তাহলে এমভির যে মানটা, সেই মানটা যদি আমরা বসাই,
তাহলে কিউ ভি সমান কি দাঁড়াচ্ছে, কিউ ভি সমান দাঁড়াচ্ছে এই এম ভি তার স্কোয়ার ডিভাইডেড বাই তোমার 2m 2m। এবার কি বলেছে, একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করা হলো। বিভব প্রভেদটা সেম, ভিটা সেম, ভিটা সেম, এটা সেম, কিন্তু চার্জগুলো আলাদা সবারই। তাহলে এমভির জায়গাতে মানটা বসিয়ে দাও, এমভির জায়গায় যদি মানটা বসিয়ে দাও, আর সমান হচ্ছে এমভি, এমভি মানে কত দাঁড়াচ্ছে এখান থেকে, এমভি মানে এখান থেকে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে রুট ওভার 2 ইন্টু মাস ইন্টু চার্জ ইন্টু পোটেন্সিয়াল ডিফারেন্স 2m কিউভি। তাহলে বসিয়ে দাও এটাও, তাহলে রুট ওভার 2m কিউ ভি ডিভাইডেড বাই কিউ বি। এটা যদি আবার একটু সেট করো, তাহলে আর ইজ ইকুয়াল টু নিচে দাঁড়াচ্ছে তোমার রুট বি, সরি রুট কিউ হলো, তাই তো, উপরে দাঁড়াচ্ছে তোমার রুট এম, এই দুটো পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। আর বাকি টোটাল জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, হুইচ ইজ রুট ওভার 2m নেই, কিউ নেই, ভি, আর নিচেরটা হচ্ছে বি স্কোয়ার, ভেতরে ঢুকলে তো বি স্কোয়ার হিসেবে ঢুকবে। এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট বাবা, এই জিনিসটা কি কনস্ট্যান্ট হলো। তাহলে রেডিয়াসের সাথে এর ফর্মুলাটা হচ্ছে রুট ওভার এম বাই কিউ। বোঝাতে পারলাম? এবার তুমি বার করে নাও কি কি আছে, প্রোটন, ডয়টেরন, আলফা। তাহলে প্রোটন, ডয়টেরন, আলফা, এটা হবে রুট ওভার মাস অফ প্রোটন বাই চার্জ অফ প্রোটন অনুপাত রুট ওভার মাস অফ ডয়টেরন ডিভাইডেড বাই চার্জ অফ ডয়টেরন অনুপাত রুট ওভার মাস অফ আলফা ডিভাইডেড বাই চার্জ অফ আলফা। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে অনুপাতটা হবে সেটাকে ধরছি, প্রোটনের একটা প্রোটনের ভর এমপি যদি ধরি, ঠিক আছে, এমপি রেখে দিলাম, ওকে, রুট ওভার এমপি ডিভাইডেড বাই চার্জ অফ অ্যান প্রোটন, অফ এ প্রোটন, ওটা কমনি রেখে দিলাম, অনুপাত রুট ওভার ডয়টেরনের হচ্ছে দ্বিগুণ 2mp, আর ডয়টেরনের চার্জটা হচ্ছে একটা ইলেকট্রনের বা একটা প্রোটনের সমানই, তাহলে কিউপি, অনুপাত রুট ওভার এর মাসটা হবে 4 টাইমস অফ এমপি ডিভাইডেড বাই চার্জটা হবে দ্বিগুণ অফ কিউপি। হলো, কারণ একটা আলফার কি হয়, ভরটা হয় 4 গুণ আর আধানটা হয় দ্বিগুণ। বোঝাতে পারলাম? এবার যদি এই রেশিওটা নিয়ে নাও, তাহলে রেডিয়াস অফ প্রোটন অনুপাত রেডিয়াস অফ ডয়টেরন অনুপাত রেডিয়াস অফ আলফা, হুইচ উইল বি, সবগুলো যদি কেটে দিই তাহলে প্রথমটা থেকে 1, পরেরটার থেকে √2, তারপরেরটার থেকে 2, না পরেরটা থেকে √2, 1:√2:√2, অপশন নাম্বার এ। খুবই ভালো একটা প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্ন 38-এ, 38-এ কি বলেছে, 38-এ বলেছে কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে ক্রিয়াশীল যদি এই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটির গতিবেগ ক্ষেত্রের অভিমুখী হয়। ওহো, মানে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ইলেকট্রিক ফিল্ড সেদিকে, ভেলোসিটি সেদিকে, বি ই ভি সবাই একই দিকে হলো, তবে ইলেকট্রনটি কি হবে। আচ্ছা, ইলেকট্রনটির উপরে বল লাগবে প্রথম কথা, একটা লাগবে কিউই, কিউই, আর একটা লাগবে কিউবিভি। এবার সৌভাগ্যবশত দুটো ফোর্সেই একই দিকে আছে, মানে দুটো ম্যাগনেটিক ফিল্ডে একই দিকে আছে, কিন্তু দুটো একই দিকে কাজ করবে না। কিউই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য ওর বলটা কাজ করবে, ওর বলটা কাজ করবে উল্টো বরাবর, কারণ ও তো নেগেটিভলি চার্জ, মানে মাইনাস কিউই কাজ করবে। ফোর্স কি হয়, কিউ ইন্টু ই, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স যেটা, তো কিউটা তো নেগেটিভ ইলেকট্রন যেহেতু, তাহলে এই দিকে কাজ করবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর ভি ক্রস বি, ভি ক্রস বি মানে হচ্ছে কি, ভি ক্রস বি মানে হচ্ছে ভি এর সাথে বি এর লম্ব ভেক্টর, মানে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট 0 হবে এখানে, ম্যাগনেটিক যে ফোর্সটা সেটা এই ক্ষেত্রে 0 হবে, কারণ কিউ, সরি, ভেলোসিটি আর ইয়ে একই দিকে, একই দিকে, একই দিকে হলে কোনটা কত, 0 ডিগ্রি, সাইন 0 তে 0, তাহলে ইলেকট্রনটা যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে একটা বল পড়বে, ব্যাস, কারণ এফএম নেই, শুধু এফই কাজ করবে। তাহলে গতির অভিমুখের ডান দিকে ঘুরছে, না গতিবেগ হ্রাস পাবে, গতির অভিমুখে বাম দিকে না, কিছুই না, গতিবেগ হ্রাস পাবে।
কারণ বলটা একটা কনস্ট্যান্টলি একটা ফোর্স কিন্তু এদিকে কাজ করছে, ওর গতির উল্টো দিকে, মানে এইদিকে একটা ত্বরণ কাজ করছে, বেগটা আছে এইদিকে, তাহলে ও বেগটাকে কমিয়ে দেবে। তাই অপশন বি ইজ কারেক্ট। 39, জেড অক্ষাভিমুখী একটি চৌম্বক ক্ষেত্র এবং ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখী এত মানের একটি তড়িৎ ক্ষেত্রের যৌথ ক্রিয়ায় একটি প্রোটন এত সুষম বেগে ওয়াই অক্ষ অভিমুখে গতিশীল আছে। আচ্ছা, সবাইকে ভেক্টর আকারে আঁকবার চেষ্টা করো তো। প্রথম কথা হচ্ছে জেড যেটা ভেক্টর আছে, এই সরি ম্যাগনেটিক ফিল্ড যেটা ভেক্টর হবে সেটা ম্যাগনেটিক ফিল্ডের মান জানি না, আর সেটা হবে কে ক্যাপ বরাবর। ওকে, ইলেকট্রিক ফিল্ড যেটা আছে, ইলেকট্রিক ফিল্ডের যে মান দিয়েছে সেটা হচ্ছে 2 × 10⁴। তাহলে 2 × 10⁴, আর এ আছে কোন দিকে, মাইনাস এক্স অ্যাক্সিস, মানে মাইনাস আই ক্যাপ। আর ভেলোসিটিটা আছে 10⁶ জে ক্যাপ। এই তিনটা বলে দিলাম হলো। তড়িৎ ক্ষেত্র বন্ধ করলে, তড়িৎ ক্ষেত্রটি বন্ধ করলে প্রোটনটি বৃত্তাকার পথে গতিশীল হয়। আচ্ছা, এটা প্রোটনের গল্প। তাহলে চার্জও জানা আছে, চার্জ কত হবে 1.6 × 10⁻19 কুলম্ব। তড়িৎ ক্ষেত্র বন্ধ করলে মানে এটা যদি না থাকে তাহলে সে একটা বৃত্তাকার পথে অগ্রসর হচ্ছে, তাই হওয়ারও কথা, কারণ কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ডের কারণে সে বৃত্তাকার পথে ঘুরবে। বৃত্তাকার ব্যাসার্ধটি কত, প্রোটনের E/mটাই দিয়ে দিয়েছে, ও E/mটা দিয়ে দিয়েছে, মানে চার্জ বাই মাস রেশিও যেটা সেটা দিয়ে দিয়েছে 10⁸ কুলম্ব প্রতি কেজি, কুলম্ব প্রতি কেজি ধরতে বলেছে, এটা তাই ধরবো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017-তে এসছে। তো প্রথম যে ব্যাপারটা, প্রাথমিক যে অবস্থাটা, দেখো এখানে হিন্টসও দিয়েছে। প্রথমে যে ফোর্সটা কাজ করছিল সেইটা হবে Fe + Fm, Fe + Fm। প্রোটন যেহেতু, তাই ডিরেকশনের কোনো প্রবলেম নেই, বা ইলেকট্রনের মতো ওই নেগেটিভ দিকে চলে যাবে না, যাবে না চলে, ঠিক আছে। আমি এখানটা মুছে নিই, তাহলে অনেকটা পেজ পেয়ে যাবে একসাথে, হয়েছে। এইবার দেখো প্রাথমিক অবস্থাতে, তাহলে প্রথমটা হচ্ছে Fe মানে হচ্ছে Q × E ভেক্টর প্লাস Q V × B। হ্যাঁ, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার যদি ইলেকট্রিক ফিল্ডের মানটা এখানে বসিয়েছে না, বসায়নি, শুধুমাত্র ইয়েটা বসিয়েছে, ঠিক আছে। তাহলে এফ যেটা নেট হবে সেটা হবে কিউ গুণিত ই এর যে মানটা, আর ই এর মানটার সাথে ওটা কিন্তু মাইনাস আই ক্যাপ, তাহলে মাইনাস আই ক্যাপ হলো প্লাস কিউ ভি × বি করলে কোন দিকে হবে, ভি মানে হচ্ছে জে, আর বি মানে হচ্ছে জে কে, মানে কত, জে কে মানে হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে কিউ কে রেখে দাও, ভি এর মান জানি না, বি এর মান জানি না, আর জে কে মানে হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে তুমি যদি কিউটাকে কমন নিয়ে নাও তাহলে হচ্ছে মাইনাস ই আই ক্যাপ প্লাস ভিবি আই ক্যাপ, আই ক্যাপটা তো কমন নেওয়া যেতে পারে, তাহলে কিউ এখানে মাইনাস ই প্লাস বিভি আর বাইরে আই ক্যাপ। এটা হচ্ছে প্রাথমিক বল, এই পরিমাণ পাবে। এবার দেখো হিন্টসে কি বলেছে, কি বলতে চাইছে, কি করতে চাইছে আমি দেখি। যেহেতু প্রোটনটির কোনো ত্বরণ নেই, তাই mod of F = 0, প্রোটনটির কোনো ত্বরণ নেই, হ্যাঁ, তাই mod of F = 0, অর্থাৎ QE = QBV, তাই নাকি? তাহলে সেখান থেকে বি এর মানটা বার করেছে। ও হ্যাঁ, প্রাথমিক অবস্থাতে ওর ওপরে কোনো ত্বরণ নেই, হ্যাঁ, পরে তো এটা কাজ করবে। অদ্ভুত ব্যাপার তো। প্রাথমিক অবস্থাতে ইনিশিয়ালি ওর ওপরে দুটো ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুটোই কাজ করছে, কাজ করার ফলে তার নেট ফোর্সটা বার করলাম। এবার তার নাকি কোনো ত্বরণ নেই, এখানে বলছে সেটা যে তার নাকি কোনো ত্বরণ নেই। হ্যাঁ, প্রাথমিক অবস্থাতে তো ওর ওপরে দুটো ফিল্ড কাজ করছে, সরি এটা তো ওর উপর দুটো ফিল্ড কাজ করছে, আর তার সাথে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ত্বরণ নেই, হ্যাঁ অ্যাগ্রি করলাম, অসুবিধা নেই। কনস্ট্যান্ট আছে মানে কোনো ত্বরণ নেই মানে অ্যাকচুয়ালি নেট ফোর্সটা নেই। নেট ফোর্সটা যদি 0 হয় তাহলে ডেফিনেটলি ই সমান হচ্ছে বিভি, এটা এমনিও বলা যেত, যদিও এত কিছু কাণ্ড কারখানা করার দরকারই হতো না। যাই হোক, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মানটা বার করেছে E/V। ইটা হচ্ছে তোমার 2 × 10⁴, 2 × 10⁴ ডিভাইডেড বাই ভেলোসিটি হচ্ছে 10⁶। এটা যদি কেটে যায় তাহলে হয় 10⁻²,
মানে 2/100, এটা হচ্ছে ওর ম্যাগনেটিক ফিল্ড, বা 2 × 10⁻²। হলো। এবার তড়িৎ ক্ষেত্রটি যখন বন্ধ হয়ে যায় তখন ইলেকট্রিক ফিল্ড শূন্য, তখন বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধটা হয় mv/qb, mv/qb। তো m/q এই জিনিসটা দিয়ে দিয়েছে আমাদের, না উল্টোটা দিয়েছে, তাহলে এটা 10⁻⁸ ধরবো। ভেলোসিটি আমরা জানি 10⁶, ওকে, ডিভাইডেড বাই ম্যাগনেটিক ফিল্ড 2/100 এখানে নিয়ে নিলাম। তাহলে প্রত্যেকটা জিনিস কেটে গেল, 1/2 মানে হচ্ছে 0.5 মিটার। তাহলে প্রথমে ওর উপরে কোনো বল কাজ করছে না, মানে লব্ধি বল কাজ করছে না, বল কাজ করছে, লব্ধি বল কাজ করছে না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, কিন্তু লব্ধি কোনো বল বা লরেঞ্জ কোনো ফোর্স কাজ করছে না 0.5 মিটার। এত কিছু দরকার ছিল না অ্যাকচুয়ালি, বেকার টাইপের, যেহেতু কনস্ট্যান্ট ফোর্স, সেই জন্য কনস্ট্যান্ট তোমার ভেলোসিটি, তাই সুষম বেগে বলে দিয়েছিল। হ্যাঁ, সুষম বেগে y অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে এত কিছু দরকার ছিল না। সুষম বেগ মানেই তো তাই বোঝায়, সুষম বেগ মানে ডিরেক্ট এটা বার করা যেত, এত কিছু দরকারই হতো না। সুষম বেগ মানে ডিরেক্ট এটা বার করা যেত। যাই হোক, আমি একটি হিন্টস দেখতে গেলাম, ওই হিন্টস দেখতে গেলে আমি আমার নিজস্বতা হারিয়ে ফেলি, এটাই হয়। এর থেকে বেটার আমি সলভ করে দিতাম। যাই হোক, আর দেখলেও কেমন একটা মনটা করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। 0.5 মিটার, এটা কার সাথে ম্যাচ করলো গো? এটা ম্যাচ করে গেল 0.5 মিটার এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017, এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2017। ক্লিয়ার হয়েছে? চলো 40 নম্বর, 40 নম্বর। ফর্টি নম্বরেরটা থিওরিটিক্যাল কিছু বলেছে নাকি? একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বি এর অভিলম্ব ভাবে যদি প্রবেশ করে তাহলে বৃত্তাকার পথে চলে গো, বৃত্তাকার পথে। এখানে হলো আমাদের শেষ ম্যাগনেটিক ফিল্ডের বা ইলেকট্রোম্যাগনেটিজমের এমসিকিউ #4, 40টা প্রশ্ন শেষ। পরের ভিডিওতে আরো 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, লাস্ট ভিডিওতে 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো, তড়িৎ চুম্বকত্ব সর্টেড। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।